বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আহ মহা মূল্যবান সময় দ্বীনি কাজে ব্যয় করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিচ্ছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। 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 তো আমরা ইতিপূর্বে যখন আপনাদের সামনে আলোচনা করেছিলাম কিতাব সালাসাতুল উসুল, তো লেখক রাহিমাহুল্লাহ জীবনী বলেছিলাম কিনা আমার মনে নেই, যেহেতু আবার এক নতুন একটা দার্স শুরু করব। তো এই কিতাবের লেখকও সেম লেখক, অর্থাৎ আগে যার কিতাব পড়িয়েছিলাম এখনো সেই শেখের কিতাব। তো আমরা চাচ্ছি তার জীবনী সামান্য আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে কিতাব পড়বো, আমরা অনেক সময় আমরা এই নামে গালি শুনি, সেটা হলো ওহাবি। মূলত ওনার বাবার নাম ছিল ওয়াহাব, আব্দুল ওয়াহাব। তো তার পুরো নাম হলো শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ইবনে সুলাইমান তামিমি রাহিমাহুল্লাহ। তিনি তামিমি গোত্রের একজন সুনামধন্য আলেম ছিলেন। তো তিনি আলহামদুলিল্লাহ জন্মগ্রহণ করেছিলেন 1115 হিজরি সনে নাজদ অঞ্চলে। নাজদ, আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, সৌদি আরবে তথা তৎকালীন সময়ে এটার নাম ছিল জাজিরাতুল আরব, আরব উপত্যকা। তো আরব উপত্যকায় তখন আহ দুইটা ভাগে ভাগ করা যেত প্রাথমিকভাবে। সেটা হলো মক্কা মদিনা ছিল হিজাজের অন্তর্ভুক্ত, অর্থাৎ হিজাজ বলা হতো এই অঞ্চলকে। আর মরু অঞ্চল তথা এই যে আপনার আহ কি বলে উয়াইনা কিংবা কাসিম কিংবা রিয়াদ, দিরাইয়া, এইসব এলাকা তখন নাজদের অন্তর্ভুক্ত ছিল। এই জন্য ওনার নামে আরেকটা কথাও বলা হয় নজদি, অর্থাৎ ওনার এলাকার দিকে নিসবত করে ওনার নামের শেষে নজদি বলা হয়। যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের আলেম সমাজ যারা যশোরে বসবাস করে কিংবা এখানেই জন্ম নিয়েছে, এখানেই বেড়ে উঠেছে, নিজের নামের শেষে বলে যশোরী, অমুক যশোরী। তারপরে এই যে আমাদের নামের শেষে আপনারা লেখেন মাদানি। তো যাই হোক, মোটামুটি একটা জায়গায় 4 বছর অবস্থান করলে সেই জায়গার দিকে নিষ্পত্তি করা সুযোগ আছে। তো উনি যেহেতু ওই অঞ্চলেই বেড়ে উঠেছিলেন, আলহামদুলিল্লাহ। হুম, তো ওনাকে এজন্য নজদিও বলা হয়। তো উনি নজদের অন্তর্ভুক্ত হুয়াইনা নামক একটা শহরে জন্মগ্রহণ করেছিলেন। শিশুকালে তিনি তার উম, বাবার কাছেই আহ এলমে মানে এলেম অর্জন করা শুরু করেন। আসলে তার আপনার পরিবার পরিজন কিংবা আত্মীয় স্বজন আলহামদুলিল্লাহ বেশ দিনদার ছিল, অর্থাৎ দিনদার একটা ফ্যামিলিতে তিনি বিলং করতেন। ফলে আলহামদুলিল্লাহ শৈশবে তিনি যথেষ্ট জ্ঞান অর্জন করে ফেলেন। পরবর্তীতে তিনি উম তাফসির হাদিস, তারপরে আপনার বিভিন্ন ধরনের ইলম আলহামদুলিল্লাহ তিনি আহ শিখতে পারেন আলহামদুলিল্লাহ। এমনকি তিনি দর্শন শাস্ত্র, তারপর সুফিবাদ, মান্তিক যেগুলিকে বলে তর্কবিদ্যা, এগুলি সম্পর্কেও তিনি আহ মানে এগুলি থেকে তিনি আসলে দূরে ছিলেন। মানে মূল কথা হলো এগুলি থেকে, মানে এগুলি তিনি অধ্যয়ন করেননি বলেই আমরা জেনেছি। যাই হোক, আহ তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ 1115 হিজরি সনে, তখন জাজিরাতুল আরব তথা আরব উপত্যকা ছিল জাহেলি যুগে যেমন শিরিকের ছড়াছড়ি ছিল, তো তৎকালীন সময়েও আপনার ওই জায়গাটা শিরকের ছড়াছড়ি ছিল। এমন কোন শিরিক নেই যা জাহেলি যুগে হইতো না, তার একটা আপডেট ভার্সন তখন ছিল না। যেমন গাছ পূজা, পাথর পূজা, কবর পূজা কিংবা অলিয়া উলিয়ার যে কবর বলেন বা তাদের ইবাদত করা ইত্যাদি, এগুলো দেখে তিনি খুবই মর্মাহত হইতেন। তো জাজিরাতুল আরব তখন ভয়াবহ অবস্থা বিরাজ করছিল। তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে শেখ, মক্কা মদিনা কেমনে শিরকের মানে ছড়াছড়ি থাকে। আসলে আপনাদেরকে বলি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কিংবা আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুম তাদের জামানা ছিল ভিন্ন রকম একটা জামানা, ভিন্ন রকম একটা পরিবেশ পরিস্থিতি। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে রাজধানীকে সরিয়ে কুফায় নিয়ে চলে যান, পরবর্তীতে কুফার থেকে চলে আসে সিরিয়া, পরবর্তীতে ওইদিকেই একটা ফোকাস চলে আসে। আর মক্কা এবং মদিনা এই অঞ্চলটা আপনার এই ইবাদত কেন্দ্রিক, মানে শহরের মধ্যেই থেকে যায়, সাধারণ শহর হয়ে যায় আর কি। তো আহ আস্তে 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 উমাইয়া খেলাফত যায়, তারপরে আব্বাসি খেলাফত যায়, পরবর্তীতে অটোমান এম্পায়ার তথা ওসমানী খেলাফত আসে। ওসমানী খেলাফত মানে কিন্তু এটা না যে আহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্কিত না, এটা আপনার তুরস্কের একজন ব্যক্তি ছিল যার নাম ছিল ওসমান, সেদিকে নিসবাত করে, নিসবাত মানে সম্পর্কিত বা সম্পর্কযুক্ত করে মূলত ওই খেলাফত দেওয়া হয়। মূলত এগুলো কিন্তু খেলাফত খেলাফত কিছুই না, এগুলি সম্পূর্ণ মামলা, মানে রাজতন্ত্র ছিল। আহ বর্তমানে যেমন সৌদি সরকার কিংবা সৌদি আরব যে ধ্যান ধারণায় চলতেছে, এটাকে যেমন সরাসরি মামলাকা বলা হয়। তো তৎকালীন সময়ে ওই শাসন ব্যবস্থা যদিও মামলাকা ছিল, কিন্তু প্রকাশ করতো শাব্দিক ভাবে সেটা হলো খেলাফা, মূলত খেলাফা ছিল না। যদি সাহাবাদের জামানায় যে খেলাফতটা ছিল ওই দিকে যদি আপনি তাকান তাহলে মূলত খেলাফত ছিল না। তো আল্লাহ আলম। সাইলেন্ট। তো ফলে উসমানী খেলাফত যখন আসে, আপনারা হয়তো জানেন যে উসমানী খেলাফতটা কিন্তু সম্পূর্ণ আহ লাস্টের দিকে, লাস্টের দিক না মিডিয়াম পর্যায় থেকে যদি দেখেন তাহলে দেখবেন যে কবরী, অর্থাৎ আপনার কবর পূজারী, সুফিবাদী, আহ ওরা আপনার ওদের আখড়া ছিল বেশি। তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কারণে তারা তুমি একটু বাইরে যে কথা বলো, ক্লাস করছি। হ্যাঁ, হ্যাঁ, যেটা বলছিলাম, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকার কারণে আপনার এটা ছড়ায় বেশি। আর জাজিরাতুল আরবের মানুষগুলি উম বিশেষ করে হেজাজ, হিজাজের শহর কেন্দ্রিক যারা ছিল, তারা একটু দিন সরাসরি বিভিন্ন শেখদের কাছ থেকে শিখলেও আহ যেগুলি মরুবাসী ছিল, যেটাকে বেদুইন বলা হতো, বেদুইন কিংবা বা আপনার নজদের যে অঞ্চলগুলি ছিল, এখানে আপনার ওইভাবে দিন চর্চা ছিল না। তারা ছাগল গরু, ছাগল মহিষ, সরি ছাগল, তারপর উট, ভেড়া এগুলি চড়িয়ে তারা খেত। এটা আর্থিক অবস্থাও তাদের অত সচ্ছল ছিল না। তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে যখন অজ্ঞতা এসে যায়, তো অজ্ঞতাকে পুঁজি করে শয়তান তাদের মধ্যে বিভিন্ন ভাবে জাহেলিয়াত তথা শিরকিয়াত ঢুকায় দেয়, বেদাত ঢুকায় দেয়। তো যেহেতু অনারবি মরুবাসী আরবিরা আহ সভ্যতার ছায়ায় ছিল না, ফলে আপনার এই যে অটোমান এম্পায়ার যেটাকে বললাম আমরা, এই অটোমান এম্পায়ারের যে একটা প্রভাব, এই প্রভাবটা গিয়ে কিন্তু ওদের মাঝেও পড়েছিল। ফলে তারা কিন্তু গাছ বলেন, পাথর বলেন, কবর বলেন, হ্যাঁ, এই এই সমস্ত পূজায় তারা লিপ্ত হয়ে যায়। এজন্য দেখা যায় যে অটোমান এম্পায়ার যখন ছিল, তখন কিন্তু মাকবারাতুল বাকি বা বাকিউল গারকাদ, যেটাকে বাংলাদেশিরা জান্নাতুল বাকি বলে, গোরস্থান, অথবা ওহুদের ময়দানে যে মানে সুহাদায়ে ওহুদ যেটা বলে ওখানে, অথবা মোয়াল্লা গোরস্থান, যেটাকে বাংলাদেশিরা জান্নাতুল মোয়াল্লা বলে, এগুলি আসলে এইভাবে নামকরণ করা ঠিক না। আমরা উপমহাদেশিরা এভাবে বিভিন্ন ভাবে ভুল নামকরণ করে শান্তি পাই। আসলে আমরা গুলু করে ফেলি, অতিরঞ্জিত করে ফেলি। গুলু মানে বাড়াবাড়ি করা, অতিরঞ্জিত করা। তো যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাবরা, তোমরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো। তো এই যে জান্নাতুল বাকি বলে, জান্নাতুল বাকি বা জান্নাতুল মুআল্লা না, এটা মাকবারাতুল মুআল্লা বা আহ মাকবারাতুল বাকি বা বাকিউল গারকাদ, যেগুলি সাহাবাদের জামানায় কিংবা পরবর্তী তাবেঈদের জামানা বা
আমাদের আমাদের ইমামরা যখন গত হয়ে গেছেন তখন কিন্তু এইভাবেই এই নামেই নামকরণ করা হয়েছিল, কিংবা এই নামে সবাই চিনত। আমরা বাড়িয়ে জান্নাতুল বলে ফেলি, জান্নাতুল বলা যাবে না। আজকে আমরা যে ক্লাস করতেছি আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় খেয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই মাকবারাগুলি, যেহেতু এখানে সাহাবাদের কবর ছিল, এখানে উম্মুল মুমিনিন আমাদের আম্মা জানেদের কবর ছিল, ফলে এবং তাবেঈদের কবর ছিল, ফলে এই গোরস্থানগুলিকে তারা মাজারে পরিণত করে ফেলে। প্রায় প্রতিটা মানে পরিচিত সাহাবাদের কবরের উপরে তারা গম্বুজ নির্মাণ করে। এর উজ্জ্বল একটা নমুনা আপনি দেখতে পান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সোজাসুজি ওখানে কিন্তু গম্বুজ করা আছে। এটা কিন্তু সাহাবাদের জামানায় এভাবে ছিল না, কিংবা তাবিদের জামানায় এমন ছিল না। এগুলি অটোমান এম্পায়ারের সময় আসছে। এই যে সবুজ যে গম্বুজ দেখেন আপনারা, কিংবা আমরাও দেখি, মানে জন্মগতভাবে তো আমাদের একটু বেদাত আছে, এগুলো দেখলে একটু ভালো লাগে। তো মূলত এটা 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 সুন্নাহর কোনো বিষয় না। এটা আহ মূলত কাঠের গম্বুজ, এটা অটোমান এম্পায়ার এই ইয়ে আপনার উসমানী খেলাফতের সময় এটা নির্মাণ করে দেওয়া হয় আর কি। তো যাই হোক, তো এইভাবে মাকবারা গুলি মাজারে পরিণত করে ফেলেছিল। আর যেহেতু সুফিবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল হলো আপনার আহ এই উসমানী খেলাফত, মাথায় রাখবেন একটা বিষয়, যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন কোনো মতবাদ চলে তখন সেটা একটু দ্রুত বেগে কিন্তু আপনার প্রসার প্রসার লাভ করে, মানে প্রচার প্রসার লাভ করে। ফলে রাষ্ট্রীয় একটা বিষয় ছিল, এবং এভাবেই তারা মক্কা মদিনায় সাইতারা করতো, সাইতারা। আর তারা বিভিন্ন ভাবে শিরকে বেদাত কুফরিতে নিয়ে তো, তারপরেও সেখানে কিন্তু মেইন স্ট্রিমের যে আমাদের সালাফি মানহাজ, সালাফি আকিদা, বিশুদ্ধ আকিদা লালনকারী যে মানুষ ছিল না, বিষয়টা এমন না, কিন্তু ছিল, কিন্তু কোণঠাসা ছিল। আমি যতদূর জানি আল্লাহ আলাম কোণঠাসা ছিল। তো ফলে তারা মানে আব্দুল আহমদ নাজিদ রহমতুল্লাহ আলাই মানে সময় আরব উপত্যকা কিন্তু বর্তমান সময়ের মতো এত তাওহীদের জন্য উর্বর ছিল না। আমাদের যেমন বাংলাদেশে প্রায় প্রতিটা জায়গায় শিরক বেদাত কুফরির মধ্যে এই জাতি নিমজ্জিত, তার এর থেকেও ভয়াবহ রূপ ছিল হলো মামলাকা আল আরাবিয়া, যেটা সৌদি আরব যেটাকে আমরা বলছি। তো উনি তখন জন্মগ্রহণ করেন, এবং এই কর্মকাণ্ডগুলি দেখে তার খুব বেশি খারাপ লাগে। এই খারাপ লাগা থেকেই তিনি তার আহ এলেম অন্বেষণের জন্য তিনি ছুটে বেড়ান। তিনি হজ করতে আসেন, সেখান থেকে তিনি আহ মদিনায় গমন করেন। মদিনায় গিয়ে আপনার আব্দুল্লাহ ইবনে ইব্রাহিম as-সাইফ নামক বিশাল বড় একজন আলেমের কাছ থেকে আল্লাহ দিন গ্রহণ করেন, দিন শিখেন। তারপরে তিনি মুহাদ্দিস মোহাম্মদ হায়াত সিন্দির নিকট থেকে ইলমে হাদিসের জ্ঞান অর্জন করেন। অনেক সময় আমাদের এই শেখের ব্যাপারে কিন্তু এভাবে বলা হয় যে আব্দুল্লাহ ইবনে নাজদি রহমতুল্লাহ আলাইহির হাদিস সম্পর্কে জ্ঞান ছিল না। এর পেছনে বড় কিছু যুক্তি এটা যে ওনার কিতাবের মধ্যে কিছু কিছু হাদিস আছে দুর্বল। কিন্তু উনি এই হাদিসগুলি দুর্বল নিয়ে আসছেন, এর মানে এই না যে উনি হাদিসের জ্ঞান ছিল না। মূলত এগুলির পেছনে কিন্তু বিশুদ্ধ হাদিসও আছে। অর্থাৎ এগুলিকে শাওয়াহিদ হিসাবে উল্লেখ করেছেন বলে আমরা মনে করি। আর তারপরেও মানুষের জীবনে ভুলভ্রান্তি যে থাকবে না, বিষয়টা এমন না, ভুলভ্রান্তি থাকতেই পারে। আল্লাহ তাআলা তার ভুলভ্রান্তি ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমরা এটা দোয়া করব। তার সঠিক জিনিসটাকে আমরা গ্রহণ করব। এর কারণে আমরা তার থেকে এলেম নেওয়া থেকে বঞ্চিত হব না। আসলে যাদের অ্যালার্জি তারা প্রত্যেকটা জায়গায় সমস্যা খুঁজে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, যে আমরা যাকে দেখতে পারি, যাকে পছন্দ করি, তার ভুলটা আমাদের চোখে ভুল হিসেবে ধরা পড়ে না। আর যাকে দেখতে পারি না তার সঠিকও আমাদের কাছে ভুল মনে হয়। তো আব্দুল আহমদ নাজিদ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমাদের এই জাতি দ্বারা শুধু বাংলাদেশি বোঝাচ্ছে না, বরং বেদাতীদেরকে বোঝাচ্ছে ওদের অ্যালার্জি। ওরা তার মানে আহ রহমহল্লার ভালো জিনিসটাকেও খারাপ মনে করে। তার মধ্যে একটা তারা আহ এই আপত্তি তোলে যে তিনি ইলমে হাদিসের জ্ঞান তার ছিল না। অথচ তিনি মোহাম্মদ হায়াত সিন্দির নিকট তৎকালীন সময়ে তিনি কিন্তু প্রসিদ্ধ আলেম ছিলেন।
তার কাছে ইলমে হাদিসের জ্ঞান অর্জন করেন। তারপরে তিনি মদিনা থেকে উম, কিছু জ্ঞান অর্জন করেন। তারপরে তিনি কিন্তু আরো লম্বা সফর করেন। তৎকালীন সময়ে কিন্তু আপনার আহ, ইয়ে ইরাকের বসরা কুফা কিন্তু এলেমের জন্য ভালো স্ট্রং জায়গা ছিল, ভালো জায়গা ছিল। সেখানে আপনার শেখ মাজমুয়ের নিকট তাওহীদ এবং অন্যান্য যে সমস্ত দ্বীনি জ্ঞান আছে সেটা অর্জন করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি তৎকালীন সময়ের শ্রেষ্ঠ আলেম যেমন আমরা বললাম মদিনায় শেখ আব্দুল্লাহ ইবনে ইব্রাহিম as-সাইফ, তারপরে আপনার মোহাম্মদ হায়াত সিন্ধি এবং শেখ মাজমুই, এই যে তিনজন বিখ্যাত শাইখের নিকট কিন্তু তিনি লেখাপড়া করেন। অনেকেই অনেক বেদাতি এইভাবে বলে থাকে তার কোনো উস্তাদ ছিল না। মিথ্যা, ফলস, বানোয়াট কথা বলে। এরা তার জীবনী সম্পর্কে হয়তো জানে না, অথবা জানলেও মিথ্যাচার করা শুরু করে। তো যাই হোক, তিনি সেখানে থেকেই আল্লাহ দিন শেখেন, তাওহীদ শেখেন, শিরিক, বেদাত, এইসবের ব্যাপারে তিনি কিন্তু ওই ছাত্র জীবন থেকে ওই ইরাকে বসেই তিনি কিন্তু প্রকাশ্যে এই ব্যাপারে আলোচনা শুরু করেন, আলোচনা করেন, লেকচার দেন। মানে লেকচার দ্বারা বোঝাচ্ছি যে আপনার মানুষের সামনে এই ব্যাপারে কথা বলেন, মানুষকে সতর্ক করেন। তো আমাদের এই শেখের মানে চরিত্র কিন্তু অসাধারণ একটা চরিত্র ছিল। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে তিনি ব্যাপক আমানতদার একটা ব্যক্তি ছিলেন। আসলে আরবিদের ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ আমানতদারিতা আছে। তো ওনার ভিতরে ব্যাপক আমানতদারিতা ছিল। তিনি একজন সত্যবাদী ছিলেন। তারপরে মানুষের প্রতি তার ব্যাপক মায়া কাজ করতো। মায়া কাজ করতো বলেই তো তিনি আহ আল্লাহর দ্বীন শেখার জন্য এইভাবে ঘুরে বেড়াইছেন। আমাদের জামানা আমরা এই যে বাইরে পড়তে গিয়েছি, আমরা কিন্তু আহ অতটা কষ্ট করিনি। আমরা এসি রুমে থেকেছি, খাইছি দাইছি ভালো। তারপরে আপনার চলাফেরা করেছি, যে আমাদের জন্য বিমানে টিকিট দিয়ে দিত। তারপরে যে সমস্ত গাড়িতে আমরা চলাফেরা করতাম, মসজিদ নবীতে যেতাম, মাত্র 4-5 কিলোমিটার দূর। অথচ আমাদের জন্য এসি বাস ব্যবস্থাপনা ছিল। অর্থাৎ যতটা আরাম দেয়া সম্ভব আমাদের তার থেকেও বেশি দিয়ে আমাদেরকে দিন শেখানোর চেষ্টা করেছে তারা। কিন্তু আমাদের এই শেখ, অর্থাৎ শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন নাজদি রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু আপনার ব্যাপক পরিশ্রম করে, ব্যাপক কষ্ট করে তিনি কিন্তু আল্লাহর দ্বীন শিখেছেন। এবং এই দিন শিখেছেন, মানুষ শিরিক বিদাতে নিমজ্জিত, এটা তার অনেক পীড়া দিত। তো যাই হোক, তিনি কিন্তু প্রচন্ড দানশীল ছিলেন। মাশা আল্লাহ, আল্লাহু আকবার। আরবিদের মধ্যে এই জিনিসটা এখনো পাবেন আপনি। তারপরে তিনি ধৈর্যশীল ছিলেন, অনেক বেশি দূরদর্শী ছিলেন। তারপরে আহ চারিত্রিক যে সমস্ত মাধুর্যতা থাকে একটা মানুষের, আলহামদুলিল্লাহ তার মধ্যে ছিল। তিনি প্রচন্ড বিনয়ী ছিলেন, বিনয়ী একজন মানুষ ছিলেন। তারপরে তার কাছে যদি কোনো অভাবী মানুষ আসতো, তার অভাব পূরণ করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। আমাদের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ভেতরে আমাদের এই শেখ আব্দুল্লাহ ইবনে নাজদি রহমতুল্লাহ আলাইহির অনেকগুলো গুণাবলী পাওয়া যায়। তো আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। তো তার এলেম অর্জন কিংবা তার চারিত্রিক গুণাবলী কিংবা তিনি কোন সমাজে এসেছিলেন এ সম্পর্কে জেনেছি। এবার আমরা দেখব যে তিনি লেখাপড়া করে কি করেছেন। আমাদের সমাজে অনেকে আছে লেখাপড়া করে সেটেল হওয়ার চিন্তা করে, উনি কি করেছেন। কারণ একটা মানুষের থেকে আপনি ইলম নিবেন, তিনি কিভাবে জীবন যাপন করছেন, তার পরিচয় কি, এগুলি জানা কিন্তু খুব জরুরি। তো যাই হোক, তো তিনি যখন ইরাকের বসরায় তিনি এলেম অর্জন করেন, আলহামদুলিল্লাহ সেখানে সমাপ্ত করে তারপরে তিনি নিজ এলাকা হইয়াইনায় ফিরে আসেন। ওনার বাড়ি ছিল হইয়াইনা, হ্যাঁ। তারপর তিনি সেখানে এসে স্থায়ীভাবে বসবাস করেন এবং আল্লাহ দ্বীনের তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেন। তারপরে আপনার আর ওই সময় হইয়াইনায় যে শাসক ছিল তার নাম ছিল ওসমান ইবনে মোহাম্মদ ইবনে মুআম্মার। বলা হয়ে থাকে যে ওসমান ইবনে মুআম্মার ওনার শ্বশুর ছিল। আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। আহ, 40। ও হ্যাঁ। তো যাই হোক, ওসমান ইবনে মুআম্মার ওসমান ইবনে মোহাম্মদ ইবনে মুআম্মার উনি কিন্তু প্রথম দিকে শেখ ইবনে আব্দুল্লাহ ইবনে নাজদি রহমতুল্লাহ আলাইহিকে অনেক সাপোর্ট করেছেন এবং অনেক বেশি সাহায্য করতেন, তার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। তো সেই হিসাবে ওনার মেয়েকেও দিয়েছিলেন বলে কিছু কিছু বর্ণনায় আমরা পাই। তো স্বাভাবিকভাবে শ্বশুর একটা এলাকার শাসক, তখন তো গোত্র প্রথা সিস্টেমে শাসন কার্য পরিচালিত হতো, অর্থাৎ দেশ ভিত্তিক না। আপনার বিশেষ করে নাজদে আপনার নির্ধারিত একটা এলাকার বড় একজন শাসক, এমন সিস্টেমে শাসন কার্য পরিচালিত হতো। তো যাই হোক, যেহেতু শ্বশুর হলো আপনার ভালো একজন শাসক, শক্তিশালী, ফলে তিনি কিন্তু
ওইটাকে, ওই শক্তিকে দিনের কাজে ব্যয় কিভাবে করেছেন খেয়াল করে দেখেন। ও হুয়াইনার পাশে জুবাইলা নামক একটা স্থান ছিল, যেখানে যেখানে জায়েদ ইবনে সাবিত, না জায়েদ ইবনে খাত্তাব, জায়েদ ইবনে খাত্তাব নামক একজনের কবর ছিল। জায়েদ ইবনে খাত্তাব ইবনে দাঁড়ান, জায়েদ ইবনে খাত্তাব, হ্যাঁ, জায়েদ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কবর ছিল। উনি কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার ভাই ছিল। তো উনার কবর ছিল, কথাটা বলার পিছনে কারণ কি, মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব এটা কিন্তু ভণ্ড নবী দাবিদার ছিল, তার সাথে যুদ্ধ করে ওইখানে তিনি শহীদ হয়েছিলেন। আমি বলছি কার কথা, ভালো করে খেয়াল করো। ওই জুবাইলা নামক স্থানে একজনের মাজার ছিল, বাংলা কথা, মাজার ছিল। তো কার মাজার ছিল? উমর রাদিয়াল্লাহু তাআলার ভাই। তো কেন মাজার হয়েছে? মাজার হয়েছে এজন্য যে সে মুসাইলামাতুল কাজ্জাব নামক মিথ্যা নবী দাবিদারির সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছিল। তো যেহেতু শাহাদাত বরণ করেছে, একজন সাহাবার ভাই, একজন ভালো মানুষ, তো ফলে পরবর্তীতে নামধারী কিছু মুসলিম, অতি আবেগী কিছু মুসলিম সেখানে গম্বুজ তৈরি করে তার কবরের উপর। একটা পর্যায়ে সেখানে কিন্তু ইবাদত গাহে পরিণত হয়ে যায়, অর্থাৎ মানুষ সেখানে মানত করতো, অনেকে তওয়াফ করতো, অনেকে এখানে সেখানে অবস্থান করতো সেখানে। তো সব মিলিয়ে এই যে বাংলাদেশের বিভিন্ন মাজার দেখেন না, এরকম মাজার সিস্টেম হয়ে গিয়েছিল। তো শেখ তার শ্বশুরে বলল, আমি শ্বশুর বলছি এজন্য যে আমি শ্বশুর হিসেবেই জেনে আসছি, কারণ ওনার জীবনী আমাদেরকে পড়ানো হয়েছিল। তো তো আল্লাহ আলাম, ওনার ওনার আপনার ওনার শ্বশুরে বলছিল যে আমরা জায়েদ ইবনে খাত্তাবের উপরে যে কবরের উপরে যে গম্বুজ রয়েছে আমরা ভেঙে ফেলি। কেননা এখানে মানে আপনার এই অঞ্চলেই, ওই আইনাতেই, এই জুবাইল নামক স্থানে মানুষ এসে শিরক করতেছে, মানুষ ইমান হারা হচ্ছে ইত্যাদি। আর যদি আপনি এই কাজ করেন তাহলে আল্লাহ আপনার উপর অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাবেন। আহ এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন, বিভিন্ন মানে কোরআন এবং সুন্নাহ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। তো ফলে আহ ওনার শ্বশুর এটাকে সায় দিয়েছেন। শুধু সায় দেয়নি, বরং এখানে প্রায় 600 সৈন্য তাকে দিয়ে দিয়েছেন যে তুমি ভেঙে ফেলো। তো তিনি, জুবাইলিয়ার যখন নিকটবর্তী হয়, জুবাইলিয়ার অধিবাসীরা যখন জানতে পেরেছে যে যায়েদ ইবনে খাত্তাবের কবরের মিনার ভেঙে ফেলানো হবে, তখন তারা এই গম্বুজ রক্ষার জন্য আহ বের হয়। অর্থাৎ অনেকটা সংঘর্ষের মতন, যে আমরা ভাঙতে যাচ্ছি আর ওরা হলো প্রোটেক্ট করা বা প্রোটেস্ট করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আহ যখন ওসমান এবং তার সৈন্যবাহিনী দেখলো, অর্থাৎ এখানে যে শুধু শেখ ছিল বিষয়টা এরকম না, যেহেতু সরাসরি সেই অঞ্চলের শাসকের সৈন্যবাহিনী যেহেতু রয়েছে, ফলে ওই অঞ্চলে যারা অধিবাসী ছিল ওরা ভয় পেয়ে চলে যায়। আর এই সময় এটাকে সুযোগ হিসেবে নিয়ে আমাদের শেখ ওটাকে ভেঙে গুঁড়ো করে দেয়। ফলে ওই জায়গায় আলহামদুলিল্লাহ, মানে যে শিরকের যে একটা আস্তানা ছিল, ওই আস্তানা কিন্তু ধ্বংস হয়ে যায়। শুধু এটা না, উনি ওনার শ্বশুরের এই যখন কাছে যখন ছিল, তখন তিনি আহ একটা ব্যভিচারের হদ কায়েম করেছিলেন। ব্যভিচারের হদ মানে কি, একজন ব্যক্তি জেনা করেছে, ব্যভিচার করে ফেলেছে, করে ফেলে শেখের কাছে এসে বলতেছে যে আমি, আমাকে বিচার করুন, আমি এই অন্যায়টা করে ফেলেছি। তো শেখ তখন বলতেছে যে হয়তো তোমার সাথে জবরদস্তি করা হয়েছে, সুতরাং তুমি আর, দরকার নেই। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জামানায় এরকম হয়েছিল। তো যেহেতু এটা সুযোগ আছে যে আপনি গোপনে গিয়ে, মানে যদি আপনার জীবনে কিংবা আমার জীবনে এমন পাপ হয়ে থাকে, আমি সিজদায় গিয়ে কিংবা আমি যে কোনো ভাবে আল্লাহর কাছে যদি তাওবা করি, আল্লাহ কিন্তু ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি আল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা থুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, তওবা তো শুধুমাত্র তাদেরটাই আল্লাহ গ্রহণ করবে যারা ভুল ক্রমে অন্যায় মানে গুনার কাজটা করে ফেলে। কারণ ভুল ক্রমে মানে এই না যে আপনি আসলেই ভুল করে করে ফেলেছেন, অর্থাৎ জেনে শুনে যে পাপগুলি করা হয় ওটা ভুল না। আসলে এখানে মানে অসংখ্য সাহাবায়ে কেরাম কিংবা যারা তাফসীর করেছেন কিংবা পরবর্তীতে যারা তাফসীর করেছেন, প্রত্যেকেই বলেছেন যে ওনার কাজ জেনে করেন বা না জেনে করেন, আল্লাহর দৃষ্টিতে এটা ভুল, মানে ভুলে আপনি করে ফেলেছেন।
আপনি অজ্ঞতা, এটা হলো অজ্ঞতা, ওনার কাজই অজ্ঞতা। কারণ ওনারা বিভিন্ন কাজ দেখিয়েছেন, কারণ হলো এর শাস্তি কতটা ভয়াবহ, এটা কতটা ঘৃণিত, এ সম্পর্কে হাকিকতটা আমরা জানি না, সেই হিসেবে এটা অজ্ঞতা। সুতরাং জেনে করেন বা না জেনে করেন, অন্যায় হয়ে গেলে আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি, আমি এটা আর করবো না, তাহলে আর কিছু দরকার নেই। তো যেহেতু এই মহিলা যে কাজটা করেছে, এই কাজটা অন্য আরো চারজন ব্যক্তি দেখেনি, ফলে এটা স্বেচ্ছায় আল্লাহর কাছে গিয়ে তিনি যদি ক্ষমা চাইতেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেন। কিন্তু মহিলা এসে সে নিজের আহ অন্যায়ের কথা স্বীকার করে তিনি বললেন যে, শেখা, আমাকে আপনি পবিত্র করুন, এ জাতীয় কিছু কথা বলেছিলেন। তো মহিলার জোর জবরদস্তির কারণে শেখ স্বীকার করতে বাধ্য হলেন যে তাকে পাথর মেরে হত্যা করা হোক, অর্থাৎ রজম করা হোক। তো এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর, রজম করার অধিকার কি শাসক ছাড়া আর কারণ হয় কি না? কারণ একটা প্রশ্ন এইভাবে আসতেই পারে। কারণ হদ কায়েম করার অনুমোদন একমাত্র আছে কার? শাসকের। শাসক ছাড়া কিন্তু আর কারো এই অধিকারটা নাই। তো যেহেতু তার শ্বশুর শাসক ছিলেন এবং তিনি তাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, ফলে আমরা মেনেই নিই, কিংবা আমরা বুঝতেই পারি যে এটা পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক তাদের একটা পাওয়ার দেয়া ছিল তাকে। তো যাই হোক, যখন তিনি হত্যা করেন, তো উনি ওনার শ্বশুর যেখানে শাসক ছিলেন, ওই জায়গাটার নাম ছিল হলো হইয়াইনা। এই হইয়াইনাই আহ আপনার উসমান ইবনে মুআম্মারের সহযোগিতা এবং সমর্থনে শেখ যে সংস্কার আন্দোলন যে চালাতে থাকেন, এই খবর তখন আশপাশে সব জায়গায় ছড়িয়ে যায়। কারণ আপনি একটা জিনিস বুঝেন যে একজন সাহাবার কবরের গম্বুজ ভেঙে ফেলে একবার ইয়ে করে ফেলেছে, তারপর একটা মহিলার হদ কায়েম হয়ে গিয়েছে, অনেকটা সেই খেলাফতের যে আহ, তার একটা কিছু নমুনা দেখা গেছে। তো ফলে আশপাশের মানুষ এটা সবাই যে ভালোভাবে নিয়েছে বিষয়টা এমন না। তো ওই আইনার পাশে একটা অঞ্চল ছিল আহসা। এই আহসার শাসক সুলাইমান ইবনে আব্দুল আজিজ, সে যখন এই সংবাদটা পেয়ে যায়, তখন সে সরাসরি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজরুল রহমতুল্লাহ বিরোধিতা শুরু করে, কঠিন বিরোধিতা। এমন কি সে আহ ওয়াইনার যে শাসক ওসমান, অর্থাৎ ওনার ওনার শ্বশুর, যেটা আমি শুরু থেকে বলে আসছি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজরুল রহমতুল্লাহ, শ্বশুরে বলে যে আপনি তাকে হত্যা করেন, যদি আপনি ইয়ে না করেন তাহলে আপনাকে আমরা ট্যাক্স দিব না। তো আহসাব থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ একটা ট্যাক্স ওসমানের কাছে আসতো। তো সুলাইমান যখন ট্যাক্স দেবে না এই কথা বলেছে, তখন আকাশ ভেঙে মাথায় পড়েছে হলো ওসমানের কাঁধে। কারণ ওই ট্যাক্সের টাকায় সে হলো তার অঞ্চল সে শাসন করত। তো যাই হোক, তো শেখ বোঝানোর চেষ্টা করলেন ব্যক্তি ওনাকে, কিন্তু উনি এটা মানে সুলাইমান এটা সুলাইমানের কথা শুনে ওনার শ্বশুর এটা মেনে নিল না। শেষ পর্যন্ত তাকে বলা হলো যে আপনি দেশ ছেড়ে চলে যান, অর্থাৎ ওনাকে হইয়াইনা থেকে বিতাড়িত করা হয়। তো তিনি সেখান থেকে হিজরত করে দিরাইয়ায় চলে আসেন। দিরাইয়া হাঁটতে 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 প্রায় একদিন হেঁটে তারপর তিনি দিরাইয়া চলে আসেন। তখন দিরাইয়া, আমি কিন্তু এগুলো নাম বলছি। হইয়াইনা, হইয়াইনা হলো আপনার ওই ওনার শ্বশুর যেখানে শাসনকর্তা ছিলেন। আর আহসা ছিল যারা বিরোধিতার কারণে হলো উনি ওনার জায়গায় থাকতে পারলেন না, চলে আসলেন হিজরত করে কোথায়? দিরাইয়া। তো দিরাইয়ায় তখন শাসন করতে হলো মোহাম্মদ ইবনে ইবনে সৌদ। এই যে সৌদি আরবের প্রতিষ্ঠাতা বা সৌদি আরবের ইতিহাস যেখান থেকে শুরু, আপনি যদি বলেন তাহলে এখান থেকেই মূলত শুরু। মোহাম্মদ ইবনে সৌদ, এই যে আপনি বলেন না সৌদি আরব সৌদি আরব, এই যে সে মোহাম্মদ ইবনে সৌদ, এই মোহাম্মদ ইবনে সৌদ তিনি কিন্তু দিরাইয়ায় বসবাস করতেন। তো যখন আহ শেখ আব্দুল ওয়াহাব নজরুল রহমতুল্লাহ আলাইহি তিনি দিরাইয়ায় চলে আসেন, এসে তিনি এই মোহাম্মদ ইবনে সৌদ
রাহিমাহুল্লাহ স্ত্রীর সাথে সাক্ষাৎ করেন কোন এক মারফত। আহ তো মূলত তার স্ত্রী মোহাম্মদ ইবনে সৌদের স্ত্রী কঠিন ধার্মিক ছিল, খুব ভালো মানুষ ছিল। এই প্রশংসা শুনেই শেখ তাদের সাথে কথা বলে এবং শেখ তার দাওয়াতের কথাগুলি ওনাকে জানায়। সরাসরি একজন শাসকের সাথে তো সাক্ষাৎ করা একটা অপরিচিত মানুষের জন্য একটু কঠিন। তো যাই হোক, আহ যখন আমির মোহাম্মদ বিন সৌদ যখন তিনি বাড়ি আসলেন, এসে স্ত্রীর সাথে যখন কথা বললেন, স্ত্রী যখন খুলে বললেন যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহ নামে একজন আছেন, তিনি এইভাবে দাওয়াত দিচ্ছেন, উনার চিন্তা ভাবনা এই ইত্যাদি ইত্যাদি যখন বললো, তো বলার পর আপনার আহ মানে মোহাম্মদ ইবনে সৌদ তিনি খুব এক্সাইটেড হয়ে যায়, খুব এক্সাইটেড হয়ে যায়। তিনি এটাকে গনিমত হিসেবে নিয়েছিলেন। তো তার স্ত্রী বলল যে আপনি দ্রুত তাকে সাহায্য করেন, আপনি এ কাজে পিছপা হবেন না। তো দেখেন, একটা ভালো স্ত্রীর পরামর্শ একটা মানুষের জীবনের জন্য কত উপকার বয়ে নিয়ে আসে। আমি মাঝে মাঝে এটা চিন্তা করি, যা মোহাম্মদ ইবনে সৌদ রাহিমাহুল্লাহর স্ত্রী, তিনি তার স্বামীকে পরামর্শ দেওয়ার ফলে তার স্বামী আহ তার স্ত্রী পরামর্শ নিয়ে তিনি মানে ইতস্ততা বোধ করতেছেন যে আমি শাইখের কাছে যাবো না, শাইখ আমার কাছে আসবে, মানে এক্সাইটেড হয়ে গেছিলেন। তো যাই হোক, শেষ পর্যন্ত আহ শেখ যেখানে অবস্থান করছিলেন সেখানে স্ত্রী পরামর্শে সেখানে তিনি আহ গিয়েছিলেন, একজন শাসক একজন আমির তিনি গিয়েছিলেন। তো তারপরে গিয়ে শেখকে সালাম দিলেন, তার সাথে আলোচনা করলেন। তারপরে তিনি সরাসরি এই কথা বললেন যে হ্যাঁ শেখ, আপনি সাহায্যের সুসংবাদ গ্রহণ করুন, নিরাপত্তার সুসংবাদ গ্রহণ করুন এবং সর্বপ্রকার সহযোগিতা সুসংবাদ গ্রহণ করুন। সুবহানাল্লাহ। এই যে আজ আধুনিক সৌদি আরব দেখছেন, কত আধুনিক, কিন্তু সৌদি আরবের প্রায় প্রতিটা মানুষের, যারা সুন্নি, প্রত্যেকটা মানুষের আকীদা কিন্তু আলহামদুলিল্লাহ বিশুদ্ধ আকীদা। কোনো বেদাত করে না, কোনো শিরক করে না। এর সূচনা কিন্তু আমরা যদি খেলাফতের পরবর্তীতে এসে দেখি, তাবেই কিংবা তাবে তাবিদের পরবর্তী প্রজন্মের ব্যাপারে এসে দেখি, তাহলে দেখব এর সূচনা কিন্তু একজন নারীর হাত দিয়ে হয়, মোহাম্মদ ইবনে সৌদের স্ত্রী। তো এজন্য খেয়াল করে দেখেন, আমাদের আমাদের ইসলাম এসেছে একজনের নারীর সহযোগিতা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে ইলমের ব্যাপারে দেখেন বিশাল একটা সাপোর্ট এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আবার মানে রিসেন্টলি যদি আপনি কল্পনা করেন, আধুনিক সৌদি আরবের যেখানে কোনো শিরক নেই, কোনো বেদাত নেই, তাওহীদে বিলাদুত তাওহীদ বলা হয়, এখানেও কিন্তু একজন নারীকার একজন নারীর বিরাট বড় ভূমিকা আছে। তো আপনার একটা ইংলিশ সাহিত্যিক মনে হয় বলছিলেন একটা কথা, নেপোলিয়ান না কি যেন বলে নাম, গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ এ গুড নেশন। একজন ভালো মা দিলে একটা ভালো জাতি দিও। তো মোহাম্মদ ইবনে সৌদ রাহিমাহুল্লাহর স্ত্রী ছিলেন তেমনি, তেমনি না, তার থেকে অনেক বড় কিছু, যে তিনি তার স্বামীকে সুন্দর করে ইমপ্রেস করেছেন। ফলে তার স্বামী একজন আমির হওয়ার পরেও একজন মুসাফির আলেমের খেদমতে যে এমন বড় বড় সুসংবাদ দিয়ে দেয়। ফলে দুজনে মিলে শুরু শুরু করেন সংস্কার কাজ। যে দেশে শিরিক, বেদাত, কুফরি, হ্যাঁ, এমন কোনো কিছু নেই যা হইতো না, সেখানেই আল্লাহ তাআলা শুরু করিয়ে দেন তাদের দুজনের হাত দিয়ে। তো যাই হোক, আহ মোহাম্মদ ইবনে সৌদ আরো কথা বলেছেন, শেখ, আমি আপনার হাতে মানে আপনার হাতে আল্লাহ ও আল্লাহর দ্বীনের উপর অটুট থাকা এবং আল্লাহর পথে জিহাদ করার বায়াত করব। তবে আমার আশঙ্কা হচ্ছে আমরা যখন আপনাকে সমর্থন করব, আপনাকে সাহায্য করব এবং আল্লাহ তাআলা আপনার শত্রুদের উপরে আপনাকে বিজয় দান করবেন, তখন আপনি আমাদের দেশ ছেড়ে অন্যত্র চলে যাবেন কিনা। সুবহানাল্লাহ। দেখেন, আলিমদের মর্ম ওরা বুঝেছেন। মোহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ, তিনি মানে শেখ যেন তার কাছ থেকে সরে না যায়, এজন্য তিনি বলছেন যে যখন আমার আশঙ্কা হয় যখন বিজয়ী হয়ে যাব আমরা সবকিছু, তখন আপনি আমাদের ছেড়ে চলে যাবেন। তখন শেখ কি জবাব দিয়েছিলেন দেখেন,
তিনি বললেন যে না, এমনটি কখনো হবে না ইনশাআল্লাহ। আপনাদের রক্ত আমারই রক্ত, আপনাদের ধ্বংস আমাদেরই ধ্বংস, আপনাদের শহর ছেড়ে আমি কখনোই অন্যত্র চলে যাব না। সুবহানাল্লাহ। তিনি কিন্তু ধীরে এই ইয়াতেই ছিলেন। তো যাই হোক, অতঃপর আমির মোহাম্মদ আহ ইবনে সউদ তিনি তাকে সাহায্য করার করলেন এবং অঙ্গীকার করলেন। তো সব মিলে তাওহীদের যে সূচনা সৌদি আরবে তথা জাজিরাতুল আরবে এটাই ছিল। তো ইনশাআল্লাহ দাওয়াতের মানে কিভাবে দাওয়াত তিনি দিয়েছিলেন, কিংবা কিভাবে কি করেছিলেন, কি মূল নীতি ছিল তার দাওয়াতের, এগুলি নিয়ে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসটায় আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত না, বরং যতক্ষণ বেঁচে আছি আল্লাহ তাআলা আমাদের দ্বীনের উপরে, ইমানের উপরে অটল রাখুন, ইসলামের উপর অটল রাখুন। আর আপনারা যারা আমিন। উপস্থিত আছেন, আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। আল্লাহ আকবার। এ- এ- এরকমও যে এরকমও যে আমাদের দিনী ভাইয়েরা আহ আরবি না জানার পরেও যে এভাবে একটা কিতাব শেষ করে নতুন আরেকটা কিতাব শুরু করবে, এটা একমাত্র আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর বড় এহসান ছাড়া সম্ভব ছিল না। আল্লাহ তাআলা, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আপনাদের কবুল করে নিয়েছেন, এবং আমরা আশা করছি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে বাংলাদেশে এই যে মোহাম্মদ বিন সউদ, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রহমতুল্লাহ আলাইহ, এনাদের মতন যারা এই বাংলাদেশের জমিন আপনাদের কবুল করে নাই। কারণ আপনার আমার জমিন কিন্তু ওইভাবে শিরিক বিদআত কুফরিতে নিমজ্জিত। আমাদের জন্য বিগ অপরচুনিটি। সাহাবারা যেভাবে বিশাল বিশাল নেকির কাজ করে যেতে পেরেছেন, আমাদের জন্য কিন্তু বাংলাদেশ বিশাল অপরচুনিটি। এজন্য কাজ করতে হবে। কাজ করার পূর্ব শর্ত হলো জ্ঞান অর্জন করতে হবে। আমরা কিন্তু তারই সূচনা করলাম। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু করবেন, দ্রুত শেষ করে দিব। বারাকাল্লাহু ফিকুম।